আজকে না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তখন ওই 5:30 মতন বাজে। তারপরে বাইরে বেরিয়ে গাছ থেকে দুটো জবা ফুল ছিঁড়ে আনলাম। আসলে এই দুটো ফুটিয়ে আমি এই রসটা খাবো। প্রায় কয়েকদিন ধরে এটা খাচ্ছি। কেন খাচ্ছি জানি না, খেতে ভালো লাগে তাই খাচ্ছি। আসলে শুনেছি জবা ফুল খেলে নাকি হেয়ারটা ভালো থাকে। তো আমার যা হেয়ার ফল হচ্ছে ইদানিংকালে, তো সেই জন্যেই আমি আর কি এটা ফুটিয়ে খাচ্ছি। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আজকে অনেক দিন পরে আমার মা আমাদের বাড়িতে আসছে। তো সেই জন্যে মনে একটা আনন্দ কাজ করছিল। আর এদিকে ওর আবার ডিউটি আছে 1টার থেকে, তো আমাকে সব মিলিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। তো ভাবলাম ঘুম থেকে যখন উঠেই পড়েছি তাহলে কাজটাও সেরে নিই। তো ভাবলাম আজকে দুপুরে না একটু পোলাও বানাবো। মাংসটা যদিও আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠে পরে, পোলাওটা ভাবছি বানিয়েই নেব। আসলে পোলাও না আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না। আসলে ও পোলাও খেতে খুব একটা পছন্দ করে না। এবার যেহেতু আমরা দুজনেই থাকি, আবার নিজের জন্য আলাদা করে করব সেটা আমার ভালোও লাগে না। সেই জন্যে ভাবলাম যে আজকে যখন মা আসছে তাহলে না আজকে বানিয়েই ফেলি। তো যেমন ভাবনা তেমন কাজ। এই দেখো বলতে বলতে আমার মা চলেও এসেছে। আসলে আমার মা যখনই আসে না তখনই আমার জন্য ব্যাগ ভরে ভরে জিনিস নিয়ে আসে। আমি অনেক করে বারণ করি যে আনার দরকার নেই, তবুও মা তো শুনবেই না। এবারও তাই সে এক গাদা জিনিস সে কত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে। আমি অবশ্য ফোনে অনেকবার করে বলে দিয়েছিলাম যে এত কিছু আনার দরকার নেই, কিন্তু ওই যে আমার বলাটাই বৃথা হয়ে গেল, উনি তো আনবেনই। তো যাই হোক না কেন, বাড়ির আম, সবেদা, জামরুল আরও অনেক কিছু এনেছে। এদিকে আমি মাংসটাও একটু কষে নিচ্ছি, নিয়ে তারপরে মাকে খেতে দিয়ে দিলাম। আর মা খেতে বসে গেল।